এটাকে ফোকাসে রেখে আমরা বড় একটা শট বা মাস্টার শট আমরা নিয়ে নিব। গাছ পেয়ে গিয়েছি, আমরা গাছটাকে ক্যামেরার ফোরগ্রাউন্ডে রেখে আরো একটা শট নিয়ে নিলাম। থ্যাংক ইউ ভাই, আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন আয়েশা কার ট্রেনিং এ শুট করার জন্য। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কিছু বলতে চান কিনা? জুবাইর এক্সপ্রেস সম্পর্কে আসলে নতুন করে কিছু বলার নেই, আপনারা সবাই জুবাইর এক্সপ্রেস সম্পর্কে জানেন। আপনারা লাইক শেয়ার দিয়ে জুবাইর এক্সপ্রেসের পাশে থাকবেন, সাথে থাকবেন। আর অ্যাকচুয়ালি তার ভিডিওগুলো এত দারুণ হয় যে এখন কিন্তু ঢাকা শহরে হই হই রই রই ব্যাপার পড়ে গেছে, যে তাকেই সবাই কালেক্ট করতে চায়। আমি আজকে অনেক কষ্টে তার শিডিউল নিয়েছি, তো আসলে ভাইকে ভুলে যাচ্ছে, এটাই হচ্ছে দুঃখের ব্যাপার। আপনারা দোয়া রাখবেন যেন আমাদের সম্পর্কটা ভালো থাকে, প্লিজ। কখনোই সম্পর্ক খারাপ হবে না। আর ভাই আমি কিন্তু আপনাকে ভুলে যাই নাই। ইনশাল্লাহ ভাই আজকে কিন্তু শুট হবে, এবং প্রতিটি আপনারা যারা প্রেজেন্টেশন শিখেন এবং আমাকে মেসেজ দিয়ে থাকেন, অথবা যারা মানে গাড়ি সম্পর্কে প্রেজেন্টেশন শিখতে চান, অবশ্যই রফিকুল আলম গাড়ি ফেরিওয়ালার আইডি ফলো করবেন আপনারা। আই থিঙ্ক আপনি গাড়ি সম্পর্কে অনেক ভালো আইডিয়া পেয়ে যাবেন এবং ভালো গাড়ি কালেক্ট করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঠিক আয়েশা কার ট্রেনিং থেকে। দেখতে পাচ্ছেন হলুদিয়া পাখি উইথ হলুদ জ্যাকেট উপরে আসছি। আজকে খেলা হবে, এটাকে নিয়ে শুট করা হবে এই টয়কে নিয়ে, এবং চলে আসছি আয়েশা কার ট্রেনিং এ। এরকম বড় একটা শোরুমে আসছি, দেখে মনে হচ্ছে এই শোরুমে শুট করতে মিনিমাম 2 মাস সময় লাগবে। যদি দেখাতে চাই চারিপাশ শুধু গাড়ি আর গাড়ি, মানে ইঞ্চ ইঞ্চ কিন্তু পরিপূর্ণ হয়েছে গাড়ি দিয়ে। যেখানে আপনি তাকাবেন সেখানে হচ্ছে গাড়ি। এবং আমি যদি একটু কথা বলতে চাই, ম্যানেজিং ডিরেক্টর, দ্য গ্রেট ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আলম ভাই, থ্যাংক ইউ ভাই, আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন আয়েশা কার ট্রেনিং এ শুট করার জন্য। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এখন যাচ্ছি লোকেশনে। শোরুম যেহেতু কম্প্যাক্ট একটা জায়গা, মানে শোরুমের ভিতরে অনেক গাড়ি কিন্তু ঠাসা থাকে সবসময়, তারপর আবার আয়েশা কার ট্রেনিং এ মিনিমাম কমসে কম হলেও সবসময় 100টার উপর গাড়ি আপ থাকে তাদের শোরুমে। যার কারণে প্ল্যান করেছি শোরুম থেকে একটু বের হবো, সুন্দর কোনো একটা লোকেশনে যাব যেখানে ফ্রেম ভালো পাবো। এই জন্য আমরা একটু আউটডোরে বের হয়েছি। তো চলুন যাওয়া যাক এবং দেখা যাক যে শুট কিভাবে করি আমরা। গাড়িটাকে রিভিল করার জন্য প্রথমে গাড়িটাকে ফোকাসে রেখে আমরা বড় একটা শট বা মাস্টার শট আমরা নিয়ে নিব গাড়ির ফ্রন্ট থেকে। আজকের ব্যাকগ্রাউন্ডে যেহেতু সূর্য, যার কারণে আমরা প্ল্যান করছি কোন ফ্রেম থেকে নিলে সূর্যটাকে একটু অ্যাভয়েড করা যায়। এবং অনেক খোঁজাখুঁজির পরেও ভালো করে লোকেশন না পেয়ে জাস্ট এই লোকেশন আমরা খুঁজে পেলাম। হঠাৎ এই চোখে একটা ফুল পড়লো, তো ফুলটাকে সাবজেক্টে রেখে আমরা গাড়ির কিছু সুন্দর শট নেওয়ার চেষ্টা করবো। এখন যেহেতু গাড়ি আমাদের মেন সাবজেক্ট, যার কারণে ফুলটাকে আমরা ডিফোকাসে রেখে ফোকাসে গাড়িটাকে রেখে আমরা একটা শট নেওয়ার চেষ্টা করব এবং একটু ট্রলি করার চেষ্টা করব। আমাদের সেকেন্ড শট নেওয়া ডান। এই পজিশন থেকে শট নিলাম, ঠিক আর অপোজিট পজিশন থেকে একটা কাউন্টার শট নিতে হবে, এবং ফোরগ্রাউন্ডে অবশ্যই একটা গাছ অথবা ফুল থাকলে ভালো হবে। আমরা একটা গাছ পেয়ে গিয়েছি, আমরা গাছটাকে ক্যামেরার ফোরগ্রাউন্ডে রেখে আরো একটা শট নিয়ে নিলাম। আমাদের থার্ড শট নেওয়া ডান হয়ে গেল, এবং আমরা এখন চেষ্টা করব গাড়ির সামনে থেকে আরো বেশ কিছু শট নিয়ে নেওয়ার জন্য। প্রথমে বেশ কিছু মাস্টার শট বা বড় শট নিয়ে রাখবো গাড়ির, যেটা আমরা পরবর্তীতে এডিটে গেলে কাজে লাগাতে পারি। ব্যাকগ্রাউন্ডে যেহেতু সূর্য এবং লাইট ব্যালেন্স করে শুট করাটা একটু কষ্ট হচ্ছে, অনেক বেশি প্রফেশনাল না হলে আপনারা ব্যাকগ্রাউন্ডে সূর্য রেখে শুট করবেন না। তারপর আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার পজিশন মতো আমার চোখে যেটা ভালো লেগেছে আমি মাস্টার ক্লোজ অথবা বিভিন্ন পজিশন থেকে শট নিয়ে নিচ্ছি, এবং গাড়ির ইন্টেরিয়র এক্সটেরিয়র এবং গাড়ির রেয়ার সব থেকেই শট নিয়েছি। সবগুলো দেখানো সম্ভব না, যেহেতু এটা আমার ক্লায়েন্টের ভিডিও, সেক্ষেত্রে কপিরাইট একটা ইস্যু আসতে পারে। যতটুকু পসিবল আমি দেখানোর চেষ্টা করেছি।